ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস টার্গেট 2025, তার জন্য যেটা নিয়ে চলে এসেছি একটা ভিডিওর মধ্যে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন অর্গানিক টোটাল চ্যাপ্টারটা ভালো করে শোনো। একদম এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা কনসেপচুয়াল, কিন্তু যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোর ওপরই শুধু করে চলে যাও, একটু ঘুরিয়ে ঘাড়ি দিলে কিন্তু পারবে। ঠিক আছে, একদম দেখো, ভালো করে দেখো। আমাদের প্রথমে যেটা জানতে হবে, এখান থেকে কোশ্চেন মাস্ট সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন, প্রতিস্থাপন অপনয়ন থেকে কোশ্চেন একটা পড়বেই, একদম ভেবে নাও। দেখো এই যে কম্পাউন্ডটা রয়েছে, দেখো বিআর উঠে গিয়ে আই হয়েছে, সাবস্টিটিউশন হয়েছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানটা কি দেবে? এখানে যেটা দিতে হবে NaI অ্যাসিটোন হিট, সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোন আর হিট দাও। ঠিক, এখানে কি হয়েছে? KCN দিলে বিআর উঠে গিয়ে CN হবে, অ্যান্সার হবে CH3CH2CN। আর AgCN দিলে কি হবে? CH3CH2NC। একটু কেন যদি জেনে রেখে দাও, সিলভার কম্পাউন্ড থাকলে যে হয় SN1, আর পটাশিয়াম কম্পাউন্ড বা অন্য কিছু থাকলে হয় SN2। যখন SN1 হয় তখন মনে রাখো, যেহেতু লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, স্ট্রং প্লাস ডেনসিটি ক্যাটায়ন তৈরি হচ্ছে, যখন স্ট্রং নেগেটিভ চার্জ যেটা এনটা গিয়ে অ্যাটাকটা করে, ওই জন্য NC হয়। ঠিক আছে, এটা মনে রাখো। আর SN2 এর ক্ষেত্রে তো কার্বোক্যাটায়ন তৈরি হয় না, সেই জন্য কিন্তু CN হচ্ছে। ঠিক না? যাই হোক, তোমার শুধু এই প্রোডাক্ট গুলো মনে রাখলেই যথেষ্ট, আর কিছু না। এইবার যেটা আমি মেন বক্তব্যে আসছি, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিলে বিভিন্ন ঘুরিয়ে ঘাড়িয়ে যে কোশ্চেন গুলো দিচ্ছে, কখন সাবস্টিটিউশন কখন এলিমিনেশন, এটা কিন্তু বোঝার ব্যাপার। মনে রাখবে, জলীয় মানে অ্যাকুয়াস দিলে সাবস্টিটিউশন, আর অ্যালকোহলীয় মানে অ্যালকোহলিক দিলে, কোনো অ্যালকোহল থাকলে সেটা কিন্তু এলিমিনেশন বা অপনয়ন হবে। যেমন একটা কথা বলি, ধরো এইটা দিয়েছে, এইটা ভাবো, যাই দিক জল দিয়েছে মানে সাবস্টিটিউশন হবে, কোনো কথা নেই, বিআর বেরিয়ে যাবে, মাইনাস পার্টটা ঢুকবে। মাইনাস পার্ট এখানে কে, যে যদি ওইচ মাইনাস দিতে তাহলে ওইচ ঢুকতো, এখানে মাইনাস পার্টটা এটা আছে মানে এটা ঢুকবে, বিআরটা বেরিয়ে গিয়ে, তাহলে প্রোডাক্ট কি হয় বলতো? এইটা এখানটা হবে OCH3, এখানে হলো CH3। বোঝা গেল? দেখো ঢুকলো। ওকে, এখানটায় কিন্তু ভালো করে দেখো, সাবস্টিটিউশন হতে যাচ্ছিল, কিন্তু এখানে জল ছিল বলে তাই এখানে জল নেই, দেখো অ্যালকোহল আছে, মানে এলিমিনেশন হবে। এলিমিনেশন ব্যাপারটা কিরকম হয়? এলিমিনেশন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝতে পারবে। এখানেই বলছি, দেখো সাবস্টিটিউশন মানে কি হচ্ছে, ওইচ ঢুকছে, বিআর বেরোচ্ছে। এলিমিনেশন মানে কিন্তু ওইচটা আলফা কার্বন থেকে ঝোলাবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে ঝোলাবে, মানে হ্যালোজেনকে ঝোলাবে, পাশের বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে ঝোলাবে, এইচ বিআরটা বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হবে। তাহলে ভালো করে ভাবো, এখানে হ্যালোজেন যে কার্বন আছে আলফা, পাশের বিটা কার্বন মানে এটা বিটা এটা বিটা, এখান থেকে হাইড্রোজেনকে ঝোলালে, মানে এখান থেকে হাইড্রোজেনকে ঝোলালে এইচবিআর বের করলে, এখানে ডবল বন্ড, বা বেনজিনের মধ্যে আবার ডবল বন্ড আসলে একটা কিরম ব্যাপার নয়? এটা কিন্তু বেনজিন নয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে যদিও প্রতিস্থাপন হয়েছে এই জায়গাটায়, এইটার কথা, আচ্ছা আগে আমি এইটার কথাই বলে নিই, এইটা বলে নিলে আরো বেশি সুবিধা হবে। এইটা করেছো তাই না, প্রতিস্থাপন সাবস্টিটিউশন, এইটা বলছি। দেখো এইটা দেওয়া আছে মানে কি, এই জিনিসটাই এখানটায় দেওয়া আছে, মানে যখন জল দিচ্ছ সাবস্টিটিউশন হয়েছে, বিআর বেরিয়ে গিয়ে ওই মানে নেগেটিভ পার্ট ঢুকলো। কিন্তু এই জিনিসটা যদি এখানে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে বলতো? অ্যালকোহল থাকছে মানে অপনয়ন হবে। অপনয়ন মানে কি, বিআর বেরোবে, পাশ থেকে একটা হাইড্রোজেন বেরোবে। পাশ মানে কি, বিআর, এটা আলফা কার্বন, বিটা মানে এটাও বিটা, এটাও বিটা, এটাও বিটা। এই বিটাতে হাইড্রোজেন বেশি, এখান থেকে হাইড্রোজেন নেবে না, যেটা কম হাইড্রোজেন, এখানে কম হাইড্রোজেন, এখানে কম, মানে এখান থেকে একটা এইচ বা এখান থেকে একই ব্যাপার, এখান থেকে একটা এইচ, এখান থেকে এইচ আর এখান থেকে বিআর বেরোলে, এখান থেকে এটা হয়ে গেলে এখানে ডবল বন্ড তৈরি হবে। তার মানে প্রোডাক্টটা যেটা হবে, এইটা অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে যে হবে বেনজিন, এটা কিন্তু বেনজিন রিং নয়, এটা বোঝার চেষ্টা করো। এখানটা বেনজিন রিং, এখানে বেরোবে কি করে বেনজিন রিং এ? আবার এইখানে যাবে, এই হ্যালোজেনের রেসপেক্টে দেখো, এটা আলফা, এটা বিটা, এই বিটাতে কোনো হাইড্রোজেনই নেই, কারণ চারটে বন্ড অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে অ্যালকোহল দিলেও অপনয়ন হওয়ার চান্স নেই, তাহলে প্রতিস্থাপন হতে বাধ্য, সাবস্টিটিউশন। এইটা কিন্তু বুঝতে হবে, এই দুটো জিনিস ভালো করে বোঝো, আসার চান্স প্রচুর বেশি। তাহলে সাবস্টিটিউশন যখন হবে, তাহলে কি হবে? তাহলে বিআর গুলো সিএল গুলো বেরিয়ে যাবে, কিন্তু এখানে বিআর বেরোবে না। কেন বিআর বেরোবে না? এই বিআর এর লোন পেয়ারটা দেখো বেনজিন রিং এর সঙ্গে রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করলে সেটা কিন্তু বেরোয় না, হ্যাঁ কি না? এখানে কিন্তু বেনজিন রিং নেই, তাহলে এই বিআর বেরোবে না, মানে এই সিএলটা শুধু বেরোবে। তাহলে এই সিএলটা বেরিয়ে এখানে OCH3 হয়ে যাবে। তাহলে এর অ্যান্সারটা কি হলো বুঝতে পারছো? এটা যেমন বিআর আছে থাকবে, এখানে CH2Clটা বেরিয়ে এই জায়গাটা শুধু সিএল এর জায়গায় OCH3 হয়ে যাবে। এটাও হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারলে? কোশ্চেনটা এখানে একটা দিয়েছে, দেখো অর্ডার অফ CX বন্ড লেন্থ, কার্বন হ্যালোজেন লেন্থ, বন্ড লেন্থটা কার বেশি? একটা কথা বলি শোনো, আই সব থেকে বড়, মানে তারপর বিআর, সিএল আবার এখানেও আছে, এখানেও সিএল আছে,
কিন্তু এখানে সিএল রেজোন্যান্স করছে, রেজোন্যান্স করলে এখানে ডবল বন্ড হয়ে যায়, ডবল বন্ড মানে দৈর্ঘ্য ছোট হয়ে যায়, তারপরে সব থেকে বড় বন্ড এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা হয়ে যাচ্ছে। কোশ্চেনটা এইটা পরীক্ষায় দেয় যে এইটার এইটার মধ্যে কার বন্ড লেন্থ, এরকম ভাবে কোশ্চেন দিতে পারে। কার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, কার হবে না, এর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, এর হবে না। কেন? বেঞ্জিন রিং এর সাথে অ্যাটাচ থাকলে হ্যালোজেন কি হচ্ছে, রেজোন্যান্স করলে ডবল বন্ড হয়ে গেলে সেই সিএলটা বেরোবে না, তাই না? এইভাবে কোশ্চেন থাকতে পারে। আর কি ইজি SN1, কোনটার SN1 ভালো? দেখো একটা কথা বলি, SN1 কাদের সব থেকে ভালো হয় বলতো? যার কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল। সব থেকে বেশি কার্বোক্যাটায়ন স্টেবল কোনটা? বেঞ্জাইলিক ক্যাটায়ন, এইটা। তারপরে কি অ্যালাইলিক ক্যাটায়ন, তারপরে 3 ডিগ্রি ক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি ক্যাটায়ন, তারপর 1 ডিগ্রি ক্যাটায়ন, তারপর মিথাইল ক্যাটায়ন। এই তো ব্যাপার। মানে মানে এখানে যদি সিএল থাকে, এখানে যদি মানে প্লাস গুলো যদি না থাকে, এই হচ্ছে এফেক্টিভিটির ক্রম। বেঞ্জিনের সাথে কার্বনের সাথে সিএল থাকলে তার অ্যাক্টিভিটি সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানের মধ্যে ভালো করে দেখো, বেঞ্জিন রিং এইগুলো তো নেই, তো ভালো করে দেখো এটা 3 ডিগ্রি, মানে কারণ আলফা কার্বন থেকে 3টে কার্বন চেন বেরিয়েছে, এটা আলফা কার্বন থেকে 2টো কার্বন চেন, তাই না? ভালো করে দেখো এখানে দেখো আলফা কার্বন থেকে দেখো 3টে কার্বন চেন বেরিয়েছে, দেখো 3টে মিথাইল। এখানে তো আলফা কার্বন থেকে দেখো একটাই চেন বেরিয়েছে। এখানে আলফা কার্বন, এখানে সিএলটা কিন্তু ব্র্যাকেটে আছে, মানে এখানে সিএলটা অ্যাটাচ আছে। এই সিএলটা যে কার্বনে অ্যাটাচ আলফা, তার থেকে দেখো 2টো কার্বন চেন বেরিয়েছে। এটা পিএইচ মানে বেঞ্জিন রিং, হ্যাঁ? এর তো হবেই না, কারণ রেজোন্যান্স করলে তো ডবল বন্ড হয়ে যাচ্ছে, ডবল বন্ড হয়ে গেলে SN1 SN2 কিছুই হয় না, তাহলে এর হচ্ছেই না। তারপরে কার খারাপ? এর খারাপ, এর একটু ভালো, এর সব থেকে ভালো SN1। SN2 হলে আবার পুরো উল্টো। কিন্তু এইগুলোর SN1 SN2 কিছুই হবে না, যারা রেজোন্যান্স করে CCl বন্ড ডবল বন্ড হয়ে যায়, এটা SN1 SN2 কিছুই হচ্ছে না। এদের মধ্যে আবার SN2 সব থেকে ভালো কোনটার হয়ে যাবে? উল্টোটা হয়ে যাবে, মানে SN2 কোনটা সব থেকে ভালো? এইটা সব থেকে ভালো, যা ছোট সে সব থেকে ভালো SN2, তাই না? SN1 এর উল্টো। এইখানে যেমন দিয়ে দেখো OH মাইনাস দিয়েছে, দিলে কি হবে? সিএলটা বেরিয়ে গেলে OH ঢুকবে তো, কিন্তু এরকম ভাবে যখন দেবে স্টিরিওকেমিস্ট্রি আকারে, তখন কি করবে বলতো? এটাকে পুরো উল্টে দেবে, ঘুরিয়ে দেবে। মানে এইটা যে অ্যান্সারটা যখন লিখবে, তখন কিরকম করে বলতো? তুমি পুরো একদম দর্পণ প্রতিবিম্ব, যেমন মিরর ইমেজ লেখে এরকম ভাবে লিখবে, এই এরকম ভাবে লিখবে, যেমন আছে এরকম, শুধু সিএল এর জায়গায় করে দেবে OH, ব্যাস, এটা অ্যান্সার হয়ে গেল। SN2 রিঅ্যাকশন, এরকম SN2 বলে দেবে পরীক্ষা অবশ্য। দেখ টার্ট বিউটাইল ব্রোমাইড OH মাইনাস দিয়েছে। টার্ট বিউটাইল ব্রোমাইড মানে কি? টার্ট বিউটাইল 3 ডিগ্রি, টার্ট বিউটাইল ব্রোমাইড মানে এইটা, ঠিক আছে? আর ব্রোমোমিথেন বলেছে তার নিচেরটা, দেখো ব্রোমোমিথেন মানে CH3Br। OH মাইনাস দিলে দুটোতেই OH আসবে, এরও বিআর রুটে OH আসবে, এরও বিআর রুটে OH আসবে, কিন্তু বলেছে কি মেকানিজম, মেকানিজমটা দেখাতে হবে। এর মেকানিজম হচ্ছে SN1, এর মেকানিজম হচ্ছে SN2। ভালো করে মেকানিজম গুলো দেখাবে। এর মেকানিজম কিরকম ভাবে দেখাবে? প্রথমে এরকম বিআরটা বেরিয়ে গিয়ে কি হবে? ক্যাটায়ন হবে, এরকম দেখাবে। তারপরে স্টেপে দেখাবে OH মাইনাসটা অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? আর ব্রোমোমিথেন দিয়ে মেকানিজম দেখালে কিভাবে দেখাবে? একদম ডাইরেক্ট OH মাইনাস একটা স্টেপে কার্বনে অ্যাটাক করছে, বিআর বেরিয়ে যাচ্ছে, একদম মেকানিজমটা ভালো করে নিতে হবে। কোনটা ভালো SN2 করবে? বেঞ্জিন রিং নয়, কিন্তু এটাই সবাই বলে, এটা বেঞ্জিন রিং নয়, তাহলে গোল হতো বা ডাবল বন্ড দেওয়া থাকতো। SN2 মানে যে ছোট গ্রুপ, ছোট গ্রুপ তো এখন মনে হচ্ছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এর কোনটা ছোট গ্রুপ? দেখো এর আলফা কার্বন থেকে 2টো কার্বন চেন বেরিয়েছে, এর আলফা কার্বন থেকে দেখো একটাই কার্বন চেন বেরিয়েছে। পরেই রিং থাকতে পারে, তার মানে এটা 1 ডিগ্রি, এটা ক ডিগ্রি? 2 ডিগ্রি, তার মানে এটা বড় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এটা ছোট, মানে এর SN2 ভালো, এর SN2 খারাপ, ঠিক আছে? তো যাই হোক, বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন কি করে করবে? ক্লোরিন আর এফি দেবে, দিলে ক্লোরোবেঞ্জিন। মিক্সড অ্যাসিড, মিশ্র অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার দিলে কি হবে? একটা অর্থে NO2 ঢোকে, একটা প্যারা NO2 ঢোকে। কেন? রেজোন্যান্সের মাধ্যমে অর্থপ্যারা ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়, সেই জন্য ইলেকট্রোফাইল NO2 প্লাস অর্থপ্যারা অ্যাটাক করে, অর্থপ্যারা ঢোকে। এটা মেকানিজমটা করে নেবে। মিথেনে ক্লোরিন দিলে তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, একটা করে H বেরিয়ে একটা করে Cl ঢোকে, প্রথমে CH3Cl হয়, তারপর CH2Cl2, তারপর CHCl3, তারপর CCl4। মেকানিজমটাও কিন্তু করে নেবে, জাস্ট ডট এরকম ভাবে জাস্ট মেকানিজম দেখাবে, জাস্ট এরকম ভাবে Cl2 তো এরকম বন্ডটা এরকম ভাবে ভাঙছে, Cl ডট হচ্ছে, আর মিথেনও এরকম ভাবে যে বন্ডটা ভাঙছে, এরকম ভাবে বন্ডটা ভেঙে এটা CH3 ডট হচ্ছে, H ডট হচ্ছে, HCl হয়ে গেল, আর CH3Cl হয়ে গেল, ব্যাস এইভাবে লিখে দেবে, অ্যান্সার হয়ে গেল। এখানে সরি, তো এই যে কম্পাউন্ডটা দিয়েছে এতে ক্লোরিন আর হিট দেওয়া হয়েছে, এখানে প্রোডাক্টটা কি হবে? দেখো একটা কথা বলি, এখানে যেমন ক্লোরিন দিচ্ছে, এখানে Cl ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে, এখানে আর এখানে ঢোকা একই ব্যাপার ঘুরিয়ে দিলে, আর এখানে আর এখানে দিলে একই ব্যাপার। মানে এখানে Cl ঢুকলে প্রোডাক্টটা যা হবে, আর এখানে Cl ঢুকলে প্রোডাক্টটা দেখো সেম হবে, আর এখানে সেম, ওই জন্য দুটো প্রোডাক্ট, মানে একটা এখানে ঢুকবে মানে এখানে ঢোকা, আর একটা এখানে ঢুকবে মানে এখানে ঢোকা, মানে দুটো প্রোডাক্ট হলো, ঠিক আছে? নেক্সট
মিসেলেনিয়াস যা কিছু আর এক্সট্রা আছে দেখো, ক্লোরোবেনজিনে সোডিয়াম দিচ্ছ, উর্জ রিয়াকশন। ক্লোরোবেনজিনে যখন সোডিয়াম দেবে না, অ্যাকচুয়াল যেটা কি হয়, দুটো ক্লোরোবেনজিন দুটো সোডিয়াম নিয়ে 2NaCl হয়ে বেরিয়ে গিয়ে দুটো বেনজিন জুড়ে যাবে। বেনজিন বাদে অন্য কিছু দিলেও সেখানে দুখানে নাম জুড়ে যাবে, তাই না? বাইফিনাইল কম্পাউন্ড তৈরি হবে। নেক্সট, হান্স ডিকার রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। হান্স ডিকার যেটা কি হয়, প্রথমে সিলভার হাইড্রক্সাইড দিতে হয়, দিলে এটা কি হয়ে যাবে, এজি হয়ে যাবে, COOAG, ঠিক আছে? তারপরে কি দেবে, ব্রোমিন দেবে আর কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট দিলে কি হবে, CO2 বেরিয়ে চলে যাবে আর বিআর ঢুকবে, এটা অ্যান্সার হবে। এটা খুব ইম্পর্টেন্ট, হান্স ডিকারটা করে নেবে। মার্কনিকভ রুল জানো, নেগেটিভ পার্ট কোথায় ঢোকে, কম হাইড্রোজেন, ডাবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন দুটোর মধ্যে কোনখানে কম হাইড্রোজেন, এখানে কম হাইড্রোজেন, মানে এখানে আইটা ঢুকবে, এখানে এইচটা ঢুকবে। আর অ্যান্টি মার্কনিকভ হলে কি দিতে হয়, HBr পারঅক্সাইড, নট শুধু HI, HBr এর সাথে পারঅক্সাইড দুটোই দিতে হবে। কিন্তু এটা একটা রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্টে কি হয় না, এইচ ঢোকে আই বেরোয়, মানে ইথাইল আয়োডাইডে আইটা বেরিয়ে গিয়ে এইচ ঢুকে দেবে, তখন ইথেন তৈরি হবে, ঠিক আছে? এটা অ্যান্সার। নেক্সট হচ্ছে আরএস নোমেনক্লেচারটা একটু পড়ে নেবে, আমি একটু আরএস নোমেনক্লেচার দেখিয়ে দেবো। আচ্ছা, এইটা বই থেকে করে নেবে। অপটিক্যাল আইসোমারিজম কি, গিভ এক্সাম্পল। আর এইগুলো CH2Cl2 CFC আর DDT যা আছে সেগুলো টোটালটা করবে, এখান থেকে একটা পড়ার চান্স আছে। আর আরএস নোমেনক্লেচার কিন্তু একটা আসবে। আরএস নোমেনক্লেচার দেখো, এইটাকে কিরকম ভাবে লেখা হয়, এইরকম ভাবে যে বেঁকে আছে এটাকে এরকম সোজা করে দেবে, CH3CL2Cl। এবার যেদিক থেকে টানলে সেদিকেই এই মোটাটাকে সেদিকে নিয়ে চলে যাবে, এটা CH3 করে দাও, এটা H। এবার এই কার্বনের সাথে দেখো, এ আছে কার্বন 6, এ আছে ক্লোরিন 17, এ আছে 6, এ আছে 1, এর 6 এর পরে আরেকটা কার্বন আছে, মানে 6 আছে, কিন্তু এর 1 আছে, তার মানে এ জিতে গেল। মানে এখানে ক্লোরিন 17 মানে এ ফার্স্ট, এ, তারপরে এটা বি, এটা সি, এটা ডি, তার মানে এ বি সি কোন দিকে ঘুরছে, আর এদিকে ঘুরছে, মানে রাইট সাইডে আর, কিন্তু যেহেতু ডি আনুভূমিক আছে এটা হবে এস। পারলে এটার পুরো ডিটেলসটা আমার ভিডিও প্লেলিস্টে দেখে নাও যে কিভাবে করা হয়। আরএস নোমেনক্লেচার থেকে একটা কোশ্চেন পড়বে মোটামুটি, এটা জেনে রাখো, ঠিক আছে? এইভাবে এই কটা কোশ্চেন যদি করে নিতে পারো, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু এখান থেকে সব কোশ্চেন অ্যান্সার পারবে, ঠিক আছে? তো আজ ক্লাস এখানেই শেষ করলাম, একদম আর সময় নেই। যাক, আমি ভিডিও দেবো করছি, কিন্তু সময় একদম আর ফুরিয়ে আসছে। যাক, তবে একটা ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তবে ভিডিও অবশ্যই চ্যানেলটায় ফোকাস রাখবে, কারণ আমি পরীক্ষার হল কি করে কাটাবে, বা যে সময়ের মধ্যে রিভিশন অনেকে করার ক্ষেত্রে যে সব কিছু ব্যাপারগুলো থাকে, বা কিভাবে রিভিশন করবে, কোনগুলো পড়বে পরীক্ষার সময়, কিভাবে সারা বইটা শেষ করবে, সেইগুলো নিয়ে ভিডিও অবশ্যই আনবো। আজ ক্লাস এখানেই শেষ করলাম, ওকে, বাই।